أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له. وقال عليه الصلاة والسلام: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محترم معزز মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজাম, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল কারীম বৃষ্টির এই দিবসে বৃষ্টিকে উপেক্ষা করে, কষ্টকে উপেক্ষা করে আল্লাহ পাকের হুকুম মসজিদে এসে আদায় করার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য মনটা ভরে, প্রাণটা ভরে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। মুমিন এবং মুসলমান ঈমানী শক্তিতে বলিয়া মুমিন এবং মুসলমানদেরকে দুনিয়ার কোনো বাধা তাদেরকে আল্লাহ পাকের ইবাদত থেকে সরাইয়া রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন দেখবেন ইবাদত করতে গিয়ে হাজারো বাধা আপনার সামনে আসে, আল্লাহ পাকের হুকুম পালন করতে গিয়ে কোনো ধরনের বাধা, কোনো ধরনের সমস্যা সামনে আসে, তো মনে করতে হবে এগুলো শয়তানের ধোঁকা। এগুলো কি? শয়তানের ধোঁকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন, খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাকের হুকুম পালন করাতে ওনার কোনো সমস্যা নেই। আল্লাহ পাক যা বলেছেন তা পুঙ্খানুপুঙ্খানু
পালন করছেন, শয়তান পথিমধ্যে ধোঁকা দিয়েছেন। হযরতকে শয়তান ধোঁকা দিয়েছে, বিভিন্নভাবে ধোঁকা দিয়েছে। মনের ভেতরে সন্তানের মহব্বত জাগ্রত করে দিয়েছে, উনি কোনোটাই মানলেন না। এই যে তিনি শয়তানের মোকাবেলা করে পাথর নিক্ষেপ করেছেন, শয়তানকে তাড়িয়ে দিয়েছেন, আল্লাহ পাকের কাছে এই কাজগুলো খুব পছন্দ হয়েছে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম তুমি তো মুহসিন, ইহসানকারীদের অন্তর্ভুক্ত, আর তোমার পুরস্কার আল্লাহ পাকের পক্ষ থেকে 100%। সুবহানাল্লাহ। এজন্য এই যে আজকে বর্ষা, বৃষ্টি চলছে, রাস্তাঘাট কাদা হয়ে আছে। শহরের রাস্তাঘাট একটু ভালো, গ্রামের রাস্তাঘাট কাদায় একেবারে জর্জরিত। এখন এই কাদা, এই মানে কি বলে ময়লা, এই বৃষ্টি, এগুলো তো মুসলমানের জন্য বাধা নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে শয়তান ধোঁকা দেবে যে বৃষ্টি হচ্ছে, মসজিদে যাওয়া দরকার কি, ঘরে নামাজ পড়ো, এটা শয়তানের ধোঁকা। এটা শয়তানের কি ধোঁকা? বৃষ্টিটা আল্লাহ পাকের রহমত। বৃষ্টি কি আল্লাহ পাকের রহমত। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, অনেক সময় দোয়া কবুল হয়। তার মধ্যে একটা সময় হলো বৃষ্টি যখন হয় তখন দোয়া কবুল হয়। আমরা অনেক কিছু আল্লাহ পাকের কাছে বলি, কবুল হচ্ছে কিনা না হচ্ছে কিছুই জানি না। বলে বৃষ্টির সময় তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করো। দোয়া করার জন্য কিছু নিয়ম পদ্ধতি তো আছে। আমি চাইলেই যে আল্লাহ পাক আমাকে দিয়ে দিবে এমন কোনো কথা আছে? কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক সারা দুনিয়ার तमाम মাখলুকাত যদি আল্লাহ পাকের ইবাদত করে তো আল্লাহ পাকের ক্ষমতার মধ্যে, প্রভুত্বের মধ্যে কিছু বাড়বে? অনেক উপকার করে ফেললাম যে আল্লাহ পাককে এইটা দিলাম, ওইটা দিলাম। আর तमाम দুনিয়ার সমস্ত মাখলুকাত যদি আল্লাহ পাকের জিকির করে সেজদায় পড়ে থাকে, কথা বলেন, যেমন বাড়বে না, নাফরমানি করলেও আল্লাহ পাকের ক্ষমতার মধ্যে কিছু কমবে না। কথা বলেন ঠিক কিনা? সেজদা করবেন, এর উপকার আপনি আমি ভোগ করব। রুকু করব, এর উপকার আপনি আমি ভোগ করব। তাসবিহ পড়ব, এর উপকার আমি আপনি ভোগ করব। নামাজ পড়ব, এর উপকার আমি আপনি ভোগ করব। এই সমস্ত উপকার তো আমার আপনার। মানে কি, একটু চিন্তা করে দেখেন, আমাদের 3.5 হাত বডি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কত যন্ত্রপাতি আল্লাহ পাক ফিট করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তোমার 3.5 হাত বডির মধ্যে যদি তুমি চিন্তা করো, তোমার চোখগুলোকে আল্লাহ পাক কিভাবে ফিট করে দিয়েছেন, চোখের মধ্যে কত সুন্দর আলো দিয়েছেন। তোমার মাথাটা কি আল্লাহ পাক কত সুন্দরভাবে জায়গা মতো স্থাপন করেছেন। দুটো হাতকে আল্লাহ পাক কত সুন্দরভাবে দিয়েছেন। প্রতি হাতের মধ্যে 5টা করে আঙ্গুল দিয়েছেন। সবগুলো আঙ্গুল যদি আল্লাহ পাক চাইতেন সমান করে দিতে পারতেন। সমান করে দিলে আমার আপনার জন্য কষ্ট হইতো। কোনোটাকে বড়, কোনোটাকে ছোট বানিয়ে দিয়েছেন। এমন ভাবে আল্লাহ পাক আমার আঙ্গুলগুলোকে স্থাপন করেছেন, কোনো কিছুকে ধরতে, মুষ্টি বাঁধতে আমার সহজ হয়, মজবুত হয়। কথা বলেন ঠিক কিনা? বান্দা, তোমার 3.5 হাত বডিতে তুমি ফিকির করো, তোমার দুটো পাও আল্লাহ পাক দিয়েছেন, দুটো পায়ের মধ্যে আঙ্গুল স্থাপন করে দিয়েছেন। তোমার দেহের মধ্যে যদি কোনো জায়গাতে ব্যথা হয়, পুরা বডি তখন ব্যথা দূর হয়ে যায়। সারা শরীরের মধ্যে তখন ব্যথা করে। কথা বলেন ঠিক কিনা? হাতে যদি ব্যথা করে, সারা শরীর তখন অস্থির হয়ে পড়ে। কিন্তু এমন একটা জিহ্বা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, জিহ্বার মধ্যে কখনো ব্যথা হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই যে জিহ্বা আল্লাহ দিয়েছেন, মাথা ব্যথা হয়, মাথা প্রচুর ব্যথা হয়, হাতে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, নাকে ব্যথা হয়, চোখে ব্যথা হয়, কিন্তু জিহ্বা ব্যথা হয় না। দেখছে, বলতে পারবেন জিহ্বা কখনো ব্যথা হয়? পান খাইলে বেশির থেকে বেশি চুলে জিহ্বা পোড়া যায়, তখন কিছুটা সমস্যা হয়। এছাড়া জিহ্বার মধ্যে কি হয় না? দাঁতে ব্যথা হয়, গলায় ব্যথা হয়। কথা বলেন ঠিক কিনা? এখন চিন্তা করে দেখেন যে হুজুরে কি বললেন। চিন্তা করে দেখেন যে জিহ্বার মধ্যে ব্যথা হয় না কেন?
বলে এই জিহ্বা দ্বারা আল্লাহ পাক স্থাপন করেছেন এজন্য যে জিহ্বা দ্বারা বান্দা আল্লাহ পাকের জিকির করবে, আর এই জিহ্বা দ্বারা বান্দা খানা ইত্যাদি আহার গ্রহণ করবে, যাতে জিকির করতে কোনো সমস্যা না হয়, যাতে বান্দার আহারে কোনো সমস্যা না হয়। এই জন্য আল্লাহ পাক এই জিহ্বা তাকে নিরাপদ রেখেছেন। সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? দেখেন, এই জিহ্বাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক বিশেষ বাহিনী স্থাপন করে দিয়েছে। মুখের ভিতরে নিচে দাঁত, উপরে দাঁত, 32টা দাঁত স্থাপন করে দিয়েছেন, যাতে জিহ্বাটা কি না হয়, ডিস্টার্ব না হয়। আবার এই জিহ্বার উপরে 3000 পর্দা আল্লাহ পাক স্থাপন করেছেন। কত হাজার পর্দা? এগুলো কল্পনা করে বাইর করতে পারবেন না, বিশ্বাস করতে হবে। আপনি যদি জিহ্বা কাটটা কিন্তু হুজুরে বলছেন 3000 পর্দা কোথায়, একটু দেখি, বাইর করতে পারবেন? হ্যাঁ, কোনোভাবে সম্ভব নয়। কিন্তু আল্লাহ পাক জিহ্বাটাকে তাহফুজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। একজন সন্তান যখন মাতৃগর্ভে থাকে, আমি আপনিও ছিলাম, আমাদের সন্তানরাও ছিল, দুনিয়াতে একমাত্র হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া সকলেই মাতৃগর্ভে ছিলেন। কথা বলেন, সকলেই মাতৃগর্ভে ছিলেন। আল্লাহ পাক এই জবানটাকে হেফাজত করেছেন, এই জিহ্বাটাকে হেফাজত করেছেন। সেখানে মা যখন খাবার খান, ওই খাবারটা রক্ত হয়ে যায়, রক্ত হয়ে যায়। এই রক্তটাকে আল্লাহ পাক কুদরতিভাবে মার নাভি দিয়া সন্তানের নাভির সাথে একটা কানেকশন, একটা ড্রেন স্থাপন করে দেন, এখান থেকে সেখানে পৌঁছে যায়। মুখটাকে আল্লাহ পাক হেফাজত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম না যে মা যখন খাবার খায় বাচ্চাটাও পেছনে ওখানে হাত করে থাকে, মা খাবার খাইলে সেখানে গিয়ে পড়ে, বিষয়টা এরকম না। কথা বলেন, আল্লাহু আকবার। চন্দে গোয়ে বাগে মানে বসতানে মন, ইনা গুই ঘুরে গোরস্তানে মন, বরজবাদস বিহদর দিল কা ওখর, ই চুনে তসবিহ কাইদারত আসর। ও বান্দা, তুমি যখন মাতৃগর্ভে ছিলা, তোমাকে আল্লাহ পাক এইভাবে হেফাজত করেছেন, তোমার জবানটাকে আল্লাহ পাক হেফাজত করেছেন। দুনিয়ার বুকে আগমন করেছো তুমি, এই জিহ্বা দিয়া তুমি কথা বলতে শিখেছ। দুনিয়ার বুকে তুমি আগমন করেছো, এই জিহ্বা ব্যবহার করে তুমি খাবার গ্রহণ করো। আল্লাহ পাক বলেন, তোমার মুখটাকে এমন ভাবে আমি হেফাজত করেছি যেন এই মুখ দিয়া তুমি আমি আল্লাহর জিকির করতে কোনো সমস্যা না হয়। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছেন। 18 বছর পর্যন্ত, মতান্তরে 27 বছর পর্যন্ত অসুখে একেবারে কাতর হয়ে গিয়েছেন। পুরা দেহের মধ্যে পচন ধরে গিয়েছে, পোকা হয়ে গিয়েছে। ইতিহাসের কিতাবে লেখে, সম্পদ যা ছিল সব চলে গিয়েছে, ক্ষমতা যা ছিল তাও চলে গিয়েছে, জনমানব যা ছিল সব ওনার কাছ থেকে চলে গিয়েছেন। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বলতেছেন, আমার আইয়ুব, তাকে আমি পরীক্ষা করতেছি, দেখো কেমন আমার পাগল। আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছে, আল্লাহ তার ক্ষমতা চলে গেছে, দেহের মধ্যে রোগ দেন। দেখেন কি অবস্থা হয়। ওনার শরীরে প্রথমে চুলকানি হয়েছে, এরপরে পচন হয়েছে, প্রত্যেকটা পচন থেকে পোকা হয়ে গিয়েছে। 9 বছর পর্যন্ত এইভাবে অসুখের মোকাবেলা করেছেন, একবারও অভিযোগ দেন নাই আল্লাহ এত অসুখ কেন। 9 বছরের সময় একটা পোকা শরীর থেকে বের হয়ে চলে যাচ্ছে, পোকাটাকে দেহের মধ্যে নিজে উঠাইয়া দিলেন আর বলতেছেন, ও পোকা, তোমার রিজিক আল্লাহ পাক আমার দেহের মধ্যে রেখেছেন, তুমি যাচ্ছ কোথায়? আমি খাই, সেখান থেকে তোমার রিজিক তৈরি হয়, তুমি যাইও না, তুমি এখানে থাকো। আল্লাহ পাক পরীক্ষা করতেছেন। 9 বছর পরে এই যে পোকা যাকে উঠাইয়া দিয়েছেন, তার এখানে কিতাবের মধ্যে লেখে তার এত কষ্ট, এই পোকা ওনাকে এইভাবে কষ্ট দিয়েছে। 9 বছর যত কষ্ট পেয়েছেন, এক পোকার একদিনের কামড় তার থেকে বেশি কষ্ট হয়েছে। 18 বছর পর্যন্ত এইভাবে কষ্ট করেছেন। 18 বছর পরে কোন রিওয়ায়াতে 27 বছর পরে যখন এই পচন জিহ্বা পর্যন্ত চলে এসেছে,
এতদিন পর্যন্ত কখনো আল্লাহকে বলেন নাই, অভিযোগ দেন নাই, এত কষ্ট কেন? নিজের উপরে চিন্তা করেন। আমরা যদি একটু অসুস্থ হয়ে পড়ি তখন কি বলি? আল্লাহ পাক খালি আমাকে রোগ দেয়, দুনিয়ার আর কোনো মানুষ দেখে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হুজুরে তো ভালো মানুষ, হুজুরে আবার রোগ হয় কেন? কথা বলেন ঠিক কিনা? এটা ওই ধরনের মানুষের মতো আর কি। মেসাল দিলে বুঝে আসবে। কিছু ধরনের এই সমস্ত চিন্তা ফিকির হলো কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদদের চিন্তা ফিকির। কথা বলেন, কথা বুঝেন? নবীরা জগতের বুকে যখন আগমন করেছেন তখন এরা কি বলতো? মালি হাদার রাসূল, এই রাসূলের কি হলো? ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, ওনারা খাবার খায়, ওনারা রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে, ওনারা তো একেবারে অন্যরকম হবে। সুতরাং যেই লোক হাঁটাহাঁটি করে রাস্তাঘাটে চলে ইনি রাসূল হতে পারেন না। এটা ভ্রান্ত কথা। কথা বলেন, রাসূল উনি তো মানুষ। আর যদি ফেরেশতা পাঠাইতেন তাহলে বললো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন, আমাদের মতো না হইলে আমরা কেমন ওনার কথা মানব? যেটাই করুক সেটাই তাদের কাছে কি দোষ, সমস্যা। ঠিক নাস্তিক মুরতাদরা যেভাবে বলতো, বর্তমান সমাজে এই ধরনের কথা চলে আসছে। নামাজ পড়ে, ইবাদত করে, কিন্তু এই ধরনের কথা, আরে বাবা, আরে ওনার এরকম হবে কেন? অথচ আল্লাহ রাসূল বলেন, আসাদুল বালা'i আলাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। রাসূল বলেন সবচাইতে বড় মুসিবত নবীদের উপরে এসেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই বিপদ আল্লাহ পাক দিয়েছেন, এক যদি ছিটে ফোঁটা সরিষার দ্বারা পরিমাণ আমাকে আপনাকে দেওয়া হতো তো আমরা আরো আগে শেষ হয়ে যেতাম। কথা বলেন ঠিক কিনা? 28 বছর 27 বছর মতান্তরে 18 বছর পরে জিহ্বার মধ্যে যখন এই পচন ধরেছে, আল্লাহ পাকের কাছে খুব বিনয়ের সাথে বললেন, আল্লাহ কোনো অভিযোগ আমার নাই, দেহ চলে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, কোনো অভিযোগ নাই, জনবল চলে গিয়েছে, কোনো অভিযোগ নাই, ক্ষমতা চলে গিয়েছে, কোনো অভিযোগ নাই, সব কিছু আমার থেকে চলে গিয়েছে, আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ, যে জিহ্বাটা আপনি আমাকে দিয়েছেন, এই জিহ্বাটাকে যদি একটু ভালো থাকতো, তাও আমার অসুস্থতার কারণে কোনো অভিযোগ নাই। কিন্তু সমস্যা হইল যে জিহ্বা দ্বারা আমি আল্লাহ আপনার জিকির করতাম, ওই জিহ্বা দ্বারা তো জিকিরের সমস্যা হচ্ছে। আল্লাহ, জিহ্বা কিসের জন্য ভাই? জিকিরের জন্য। আর আমরা কি করি জিহ্বা ব্যবহার করে? কথা বলেন না। একটু আগে বললাম, বারজাবা তাসবিহ দারদিল গা ওখার এজনে তাসবিহ কায়দারাত আসর। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কথাকে খুব সুন্দর বলেছেন যে জবান দ্বারা সারাক্ষণ বাড়িওয়ালা বাড়ির চিন্তা করে, গাড়িওয়ালা গাড়ির চিন্তা করে, তরকারিওয়ালা তরকারির চিন্তা করে, ক্ষেতওয়ালা ক্ষেতের চিন্তা করে, ধানওয়ালা ধানের চিন্তা করে। তুমি এগুলো যখন চিন্তা করো, এগুলো বকবক করো, তো আল্লাহ জিকির করবে কখন? কখন আল্লাহ জিকির করবে? যে জিহ্বার কারণে, যে জিহ্বাকে আল্লাহ পাক হেফাজত করেছেন তোমার জন্য, সেই জিহ্বাটাকে তুমি নষ্ট করে দিচ্ছ। আল্লাহ রাব্বে কারীমের কাছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে আবেদন করলেন, আর একটু আবেদন করলেন আল্লাহ তাআলার কাছে, কি রাব্বি আন্নী মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমার তো একটু সমস্যা হচ্ছে জিকির করতে, আপনি তো দয়াবান, আপনি পরম দয়ালু, মেহেরবানি করে আপনি আমাকে একটু মাফ করেন। এরপরে বলতেছেন, রাব্বি ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। আল্লাহ, আমার কষ্ট হচ্ছে, মেহেরবানি করে আপনি একটু হেফাজত করেন। আল্লাহ নিজে বলতেছেন, ওয়ালা ওয়াজকুর আবদানা আইয়ুব। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন আমার আইয়ুবের কথা, হে মুহাম্মদ স্মরণ করেন, ইন্নাহু সাবির, সে একজন ধৈর্যশীল ছিল। আমার আইয়ুব এমন একজন ব্যক্তি, সে একজন আল্লাহমুখী ছিল। আইয়ুবের মতো যদি তোমরা হও, আইয়ুব যেভাবে পুরস্কার পেয়েছেন তোমরাও সেইভাবে পুরস্কার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কি বলতেছেন, যখন এইভাবে কষ্ট করেছেন আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? উরকুদ বিরিজিলিক হাদা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ বলতেছেন, আইয়ুব কষ্ট করেছো, আর দরকার নেই। উরকুদ বিরিজিলিক, আল্লাহ বলতেছেন পা দিয়ে একটু আঘাত করো। যেমনি ভাবে আঘাত করেছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট বাচ্চা, হ্যাঁ,
পায়ের আঘাতে, ছোট্ট বাচ্চার পায়ের আঘাতে কি মাটি খনন হয়? কিন্তু হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে আল্লাহ পাক জমজমের কূপকে স্থাপন করে দিয়েছেন। বুঝতে পারেন? হযরত আইয়ুবকে বলতেছেন উরকুদ বিরিজলিক, তোমার পা দ্বারা তুমি মাটিতে একটু আঘাত করো। পাল্টা প্রশ্ন করেন নাই আল্লাহ আঘাত করলে কি হবে। উনি আঘাত করেছেন, আল্লাহু আকবার। আঘাত করতে দেরি, সাথে সাথে মিষ্টির কূপ সেখান থেকে তৈরি হতে দেরি হয় নাই। আল্লাহ, হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, কূপ হয়ে গেল। আল্লাহ বলতেছেন আইয়ুব পানিটা পান করো। সেখান থেকে একটু পানি পান করেছেন। ভেতরের যত রোগ ছিল পানি পানের কারণে সব আল্লাহ ভালো করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন ভেতরেরটা ভালো হয়েছে, বাহিরের রোগ তো আছে। আল্লাহ বলতেছেন হাযা মুগতাসালুন, যাও এখানে একটা ডুব দাও। অসুস্থ আইয়ুব কূপের মধ্যে ডুব দিলেন। ডুবের থেকে যখন মাথা উঠাইলেন পুরা দেহটা আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভিতরে রোগও নাই, বাহিরের রোগও নাই, সব ভালো হয়ে গিয়েছে। এখন তাকায় দেখে যে হায় হায় কি অবস্থা ছিল, এখন সব হইতো নতুন, নিত্য নতুন সব। আল্লাহু আকবার। এখন স্ত্রী, ওই যে স্ত্রী বিবি রহিমার নাম শুনেছেন, উনি তো পাশে আছে, দেখতেছেন সব। এখন কসম একটা করেছেন, শপথ একটা করে ফেলেছেন, শয়তানে ধোকায় পড়ে। সেটা কি করবেন? শপথ কি? শয়তান ধোকা দিয়েছে। স্ত্রীকে বলতেছে যে তোমার স্বামী তো অসুস্থ, আমি তাকে ভালো করে দেব। তুমি শুধু একটা কথা বলবা যে আমি তাকে ভালো করেছি। এই কথাটা যদি তুমি বলো তাহলে তোমার স্বামীকে ভালো করে দেব। স্ত্রী, কারণ স্বামী যখন অসুস্থ, এত বছর ধরে অসুস্থ, কষ্টে, নিজে তো কষ্ট করতেছেন, কারণ রোগীর যিনি সেবা করেন, রোগীর সাথে সেবা করতে করতে উনিও রোগী হয়ে যান। এত কষ্ট করার পরে একবার চিন্তা না করে আচ্ছা ভালো যদি হয় আর এতটুকু যদি বলি তো সমস্যা কি। এই কথাটা হযরত আইয়ুব আলাইহিস সালাম শুনেছেন। শোনার পরে বলেছেন হায় হায় সর্বনাশ, কি কথা তুমি বললা। এর কোনো ক্ষমতা আছে ভালো করার? সমস্ত ক্ষমতা কার? আল্লাহ। তুমি কি বললা? আমি যদি সুস্থ হয়ে তোমাকে 100 বেত মারবো, কেন তুমি এই ধরনের কথা বলেছ? চিন্তা করেছেন? বিছানায় পড়ে পোকামাকড়ের কামড় খাইয়া সব পচন শরীরে ধরে, এরপর আল্লাহর উপরে কত আস্থা, কত বিশ্বাস। বলতেছে ভালো যখন হবো 100 বেত তোমাকে দেব। আল্লাহ পাক মুসকি মুসকি হাসতেছেন আইয়ুবের অবস্থা দেখে। খোদা প্রেম, আল্লাহর প্রেমের অবস্থা নিদর্শন থেকে আল্লাহ বলতেছেন আইয়ুব তুমি সুস্থ হইবা, যে কসম করেছো সেটা দেখলাম, সিস্টেম কি করা লাগে সেটা আমি বলে দেব। এখন যখন সুস্থ হইলেন, কূপের থেকে উঠলেন, স্ত্রীর তো কসম করে বসছেন, কি করতে পারে? আল্লাহ বলতেছেন ওহী পাঠায় দিলেন, জিবরিল আমিনকে পাঠালেন। ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন খুদ ইয়া আইয়ুব, হে আইয়ুব একটা কাজ করো, 100টা মেসের কাঠি, ছোট্ট ছোট্ট কাঠি, এগুলোকে এক মুষ্টির মধ্যে নাও। নেওয়ার পরে জিজ্ঞাসা করেন না নেওয়ার পরে কি হবে? বলে নাও। নেওয়ার পরে মুষ্টি ধরো, স্ত্রীকে ডাকো, ডাকার পরে তার পিঠটার মধ্যে আস্তে করে 100টা ছেড়ে দিবা। কথা বলেন 100টা, এই যে কাঠিগুলো নিশ্চয় আস্তে করে ছেড়ে দিবা, জোরে ছাইরো না, আমার কষ্ট হবে। কারণ তোমার বিবি আল্লাহ যে সেবা তোমার করেছে তাকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ তো বলতে পারতেন যে এরা মাইরা তসতস করে বলো, তুমি তো কইছো 100 বেত মারবা। হ্যাঁ, 100 বেত মারলে একটা মানুষ বাঁচে? এত সেবা স্বামীর করেছেন, আল্লাহ নিজে বলতেছেন সাবধান, ওর কষ্ট দেওয়া যাবে না। 100 কাঠি মুষ্টির মধ্যে ধরো, পিঠের মধ্যে ছেড়ে দাও, তোমার কসম পূর্ণ হয়ে যাবে, শপথ পূর্ণ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি আইয়ুবকে পেয়েছি একজন ধৈর্যশীল, ইন্নাহু আওয়াব, সে আমার মুখী। উনি তাই করেছেন, সাথে সাথে কসম ভঙ্গ হয়ে গিয়েছে। স্ত্রীকে নিয়ে এখন যাচ্ছেন, যেই দিকে যাচ্ছেন সেই দিকে খালি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওনাকে ইস্তেকবাল জানাচ্ছে। বাড়িতে যাচ্ছেন, যা ছিল সব ডবল আল্লাহ পাক ওনার পায়ের নিচে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো ধৈর্যের পরিণাম। বলতেছিলাম
এক কথা বলবো, আরেক দিকে চলে গিয়েছি। বলতেছিলাম যে এই যে ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাকের ইবাদত করা, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তেলাওয়াত করেছিলাম সূরাত তাহা 132 নম্বর আয়াত, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। প্রত্যেকটা সদস্য, প্রত্যেকটা মানুষ নিজেও নামাজ পড়বে, পরিবারের সদস্যদেরকে নামাজি বানাবে, নামাজের উপর থাকবে, নামাজের উপর প্রতিষ্ঠিত থাকবে, তাহলে এর উপকার সে নিজে ভোগ করবে। সুস্থ থাকো তাও নামাজ পড়ো, অসুস্থ হয়ে যাও তাও ইবাদত করো, আল্লাহ পাক তোমার জন্য মহা পুরস্কার দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হলো বোঝা, আমল করার তৌফিক দান করেন। ধৈর্যশীল হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত অর্থে নামাজি বান্দা হিসাবে আমাদেরকে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।